ভোরের আলো ফুটতেই গ্রামের বুক জুড়ে ছড়িয়ে পড়ে মাটির গন্ধ। কুয়াশা ভেজা পথ ধরে হেঁটে যায় মানুষজন। দূরে তালগাছের ফাঁক দিয়ে সূর্য উঁকি দেয়। এই গ্রামটির নাম শ্যামপুর। খুব বড় নয়, খুব ছোট নয়। এখানে জীবন চলে ধীরে, কিন্তু গভীরভাবে। শ্যামপুরের কেন্দ্রে রয়েছে একটি পুকুর। পুকুরের পাড়ে কদম গাছ, তার ছায়ায় বসে গল্প করে বয়স্করা। সকাল হলেই নারীরা কলসি হাতে পুকুরে আসে। হাসি আর কথার স্রোতে জলের ঢেউ কাঁপে। পুকুর পাড়ের ঘাটে শিশুরা দৌড়ায়, কেউ কেউ কাঁদে, কেউ কেউ মাছ ধরার স্বপ্ন দেখে। এই গ্রামের প্রধান পেশা চাষাবাদ। ভোরবেলা মাঠে নামেন কৃষকরা। লাঙলের দাগে জমি আঁকা হয় নতুন করে। বীজ বোনা হয় আশায়। রোদে পুড়ে যাওয়া মুখেও লুকিয়ে থাকে হাসি। কারণ তারা জানে, এই মাটি কখনো বিশ্বাস ভাঙে না। বর্ষায় ধান, শীতে সবজি, গ্রীষ্মে পাট, এই চক্রেই চলে বছর। রহিম চাচা এই গ্রামের এক পরিচিত মুখ। সারা জীবন তিনি মাটি আর গাছের সঙ্গেই থেকেছেন। ভোরে উঠেই তিনি প্রথমে গাছগুলো দেখে নেন। কোন পাতায় পোকা লেগেছে, কোন গাছে জল কম পড়েছে, সব তার চোখ এড়ায় না। তার কথায় কথায় শোনা যায় অভিজ্ঞতার গল্প। তিনি বলেন, মাটিকে ভালোবাসলে মাটিও মানুষকে ভালোবাসে। গ্রামের একমাত্র স্কুলটি পুকুরের পাশেই। টিনের চাল, সাদা দেওয়াল। সকাল হলেই বাচ্চাদের কোলাহলে মুখর হয় আঙিনা। শিক্ষক মশাই বোর্ডে লেখা বোঝান, আর বাচ্চারা মন দিয়ে শোনে। কেউ ডাক্তার হতে চায়, কেউ শিক্ষক, কেউ আবার বাবার মতো কৃষক। স্বপ্নগুলো ছোট হলেও উজ্জ্বল। দুপুরে গ্রাম শান্ত হয়ে আসে। রোদ মাথার উপর চেপে বসে। গাছের ছায়ায় মানুষ বিশ্রাম নেয়। ঘরে ঘরে ভাতের হাঁড়ি চাপে। ডাল আর শাকের গন্ধে ভরে ওঠে বাতাস। খাওয়া শেষে অনেকেই খাটিয়ায় শুয়ে পড়ে। হালকা বাতাসে ঘুম নেমে আসে চোখে। বিকেলের দিকে আবার প্রাণ ফিরে পায় গ্রাম। মাঠে গরু চড়ানো হয়। শিশুরা খেলায় মেতে ওঠে। কেউ ফুটবল খেলছে, কেউ কাবাডি। হাসির শব্দে ভরে যায় চারপাশ। নারীরা উঠোনে বসে গল্প করে, কেউ কেউ পিঠা বানানোর প্রস্তুতি নেয়। সন্ধ্যা নামলে মসজিদে আজানের ধ্বনি শোনা যায়। ঘরে ঘরে বাতি জ্বলে ওঠে। বিদ্যুৎ থাকলেও অনেকে এখনও কুপি জ্বালাতে ভালোবাসে। কুপির আলোয় ছায়া নাচে দেওয়ালে। বয়স্করা পুরনো দিনের গল্প বলেন। নদী ছিল তখন বেশি চওড়া, মাছ ছিল বেশি, মানুষ ছিল আরও কাছের। রাতে আকাশে তারার মেলা বসে। দূরে শেয়ালের ডাক শোনা যায়। গ্রাম ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাটির ভেতরে, গাছের শিকড়ে, মানুষের স্বপ্নে কাজ চলতেই থাকে। আগামী দিনের ফসল, আগামী দিনের সুখ, এই ভান্নাতেই রাত পার হয়। শ্যামপুরের জীবন এমনই। এখানে নেই বড় শহরের তারা। আছে সম্পর্কের উষ্ণতা, মাটির টান আর সহজ সুখ। এই গ্রাম প্রতিদিন শেখায় ধৈর্য, পরিশ্রম আর ভালোবাসার মানে। মাটির গন্ধে লেখা এই গল্প কখনো পুরনো হয় না।